প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা মেসেজ দিছে। বর্তমান সরকারের জন্য 3টা মেসেজ দিছে, আর আওয়ামী লীগের তৃণমূল কর্মীর জন্য একটা মেসেজ দিছে। আর আমি আজকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের অনুরোধ করব এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমি আজকে আপনাদেরকে আওয়ামী লীগের পক্ষে 5ই আগস্টের পর থেকে যারা অনলাইনে নিজের সর্বোচ্চ দিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য লড়াই করতেছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই এবং সেই অনলাইন যোদ্ধাদের ধন্যবাদ দিতে চাই। কারণ 5ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য একজন মানুষ ছিল না। ঠিক তখন এই আমার স্ক্রিনে যাদেরকে দেখতেছেন, সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা অনলাইনে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে দেশ এবং প্রবাস থেকে 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে আওয়াজ তুলেছে, ঝড় তুলেছে এবং সেই আওয়াজে, সেই ঝড়ে, সেই প্রতিবাদে আজকের বাংলাদেশে আওয়ামী লীগ এখনো জীবিত আছে, জীবিত রেখেছে এই অনলাইনের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা। আমি তাদেরকে স্যালুট জানাই। আপনারা প্রত্যেকেই ওনাদের চিনেন, জানেন। আমি বলবো আপনারা ওনাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে ধন্যবাদ দিই যারা এই অনলাইন যোদ্ধাদের পক্ষে কথা বলেন, যারা এই অনলাইন যোদ্ধাদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, তাদেরকে জানাই মুজিবের শুভেচ্ছা। আমার এই অনলাইন যোদ্ধাদের আমি আমার অন্তর থেকে স্যালুট জানাই। 5ই আগস্টের পর আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিবাদ করার জন্য, আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য, 71-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকার জন্য প্রত্যেককে জানাই স্যালুট। এবার আসেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কি মেসেজ দিছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলছেন, আমি স্বৈরাচার, আমি ফ্যাসিস্ট। আপনারা আমাকে ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, আমি খুনি আপনারা বলেন। আমি 17 বছর দেশ চালাইছি। সেই সময় আপনারা কি নিরাপদে ছিলেন, শান্তিতে ছিলেন, ভালো ছিলেন? নাকি এই 5ই আগস্টের পর থেকে আপনারা ভালো আছেন? এই বিবেচনা করে আপনারা আমাকে ফ্যাসিস্ট বলেন, খুনি বলেন, যাই কিছু বলেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনারা একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, 5ই আগস্টের আগে 15 বছর আমি দেশ চালাইছি, সেই সময় আপনারা ভালো ছিলেন নাকি এখন আপনারা ভালো আছেন? দেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আরেকটা মেসেজ হলো, আপনারা আমাকে ভালো না বাসেন, আমার পক্ষে না থাকেন, কিন্তু এই দেশটাকে আমেরিকার হাত থেকে রক্ষা করেন। কারণ আমেরিকা এমন একটা দেশ, যেই দেশ যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ প্রত্যেকের পাশেই দাঁড়াবে। আর আমি আমেরিকার পক্ষে থাকি নাই বলেই আমাকে 5ই আগস্টে মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন সেই আমেরিকা বাংলাদেশের কর্তৃত্ব নিতে চায়, বাংলাদেশকে তাদের হাতের মুঠো নিতে চায়, আর বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে আমেরিকার দালাল ডক্টর ইউনূস। আর তাই প্রত্যেকটা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমেরিকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এই একটা মেসেজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন। এবার আপনারাই বিবেচনা করেন, শেখ হাসিনার আমলে ভালো ছিলেন নাকি এখন আপনারা ভালো আছেন। এবার আসেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছে, আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে চাই। তাই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উনি বলছেন, আপনারা প্রস্তুতি নেন, আমি দেশে ফেরার জন্য রেডি, আপনারাও প্রস্তুতি নিয়ে নেন। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি প্রস্তুত আছেন? শেখ হাসিনা বলছে 6 মাসের মধ্যেই বাংলাদেশে ঢুকবে এবং মাথা উঁচু করে ঢুকবে। আপনারা কি প্রস্তুত আছেন? সেই প্রশ্নটা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের কাছে রাখলাম। আর সরকারের প্রতি শেখ হাসিনার বার্তা হলো, আপনারা যে প্লেন দিয়ে আমাকে ভারতে রেখে আসছেন, সেই প্লেন পাঠান, যদি বুকে সাহস থাকে, আমি এখন দেশে ঢুকবো। আরো বলছে, আমাকে ফাঁসি দেওয়ার জন্য যে মঞ্চ বানাইছো, সেই মঞ্চ রেডি করো, আমি ফাঁসির দড়িতে ঝুলতে প্রস্তুত যদি দেশের মানুষ চায়। সরকারের প্রতি আহ্বান। এবার আমি আমার
অনলাইনে যেসব যোদ্ধারা আছেন দেশ এবং দেশের বাইরে, আপনাদের কাছে আমি আমার একটা মেসেজ দিতে চাই। আপনারা নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মেসেজটা পাইছেন। এবার আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনাদের এখন আরো সক্রিয় হতে হবে এই দেশকে আমেরিকার হাত থেকে বাঁচানোর জন্য, এই দেশকে গোলামের হাত থেকে বাঁচানোর জন্য, এই দেশকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর জন্য, এই দেশকে ৭১ পরাজিত শক্তি জামাত রাজাকারের হাত থেকে রক্ষা করার জন্য, এই দেশকে ধর্মের নামে যারা ধ্বংস করতেছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য। তাই এই অনলাইন যোদ্ধাদের প্রতি আমার আহ্বান রইল, আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। যেহেতু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ৬ মাসের মধ্যে দেশে ঢুকবে বলছে, আর তাই আপনাদের সবচাইতে বড় দায়িত্ব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মেসেজ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেটা আপনারা ৫ই আগস্টের পর থেকে করতেছেন। নিজের জীবনের রিস্ক নিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে, জীবনের পরোয়া না করে, জেল মামলার পরোয়া না করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়াইছেন ৫ই আগস্টের পর। এখন আগামী ৬ মাস আপনাদের সেই দায়িত্ব দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে গেল। সবাই একসাথেই লড়তে হবে, বাঁচতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, আওয়াজ তুলতে হবে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ২ নয়ন, বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনার সরকার বারবার দরকার। বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায় আমেরিকার ঠাঁই নাই, ৭১ বাংলায় জঙ্গিদের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ম ব্যবসায়ীদের ঠাঁই নাই। আমার মাটি আমার মা, বিদেশিদের হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্লোগান তুলেন তৃণমূল, স্লোগান তুলেন সমগ্র বাংলাদেশের মানুষ, স্লোগান তুলেন ৫ই আগস্টের পর থেকে যারা অনলাইনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে, ৭১ পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে লড়াই করতেছেন, সবাই মিলে আওয়াজ তুলেন। কারণ আগামী ৬ মাস বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার শেষ ভরসার জায়গা অনলাইন যোদ্ধারা, যারা ৫ই আগস্টের পর লড়াই করতেছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই মেসেজটা পায়। দেশ গড়তে, দেশ বাঁচাতে, দেশকে গোলামের হাত থেকে রক্ষা করতে, দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য। ইনশাল্লাহ জয় ৭১ হবে, মুক্তিযুদ্ধের হবে, হবে শেখ হাসিনার জয়, হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।